এটা হচ্ছে মিষ্টি পান, বেনারসের স্পেশাল মিষ্টি পান। কোশিঘাট থেকে এই যে বোট রাইডটা, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট। বেনারসে এলে এটা অবশ্যই করবেন আপনারা। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ 27শে সেপ্টেম্বর, কাকতালীয়ভাবে আজকে আমার জন্মদিন, কিন্তু এই দিনে আজকে ফ্যামিলি নিয়ে, গোটা পরিবার নিয়ে, মানে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, শ্বশুর মশাই, শাশুড়ি মা, সবাইকে নিয়ে কিন্তু চলে এসেছি হচ্ছে বেনারসের এখানে আমরা আজকে দিনটা থাকবো, আর দুদিন থাকবো। এবং আজকে প্রথমে এসেই আমরা যাচ্ছি এখান থেকে আস্সি ঘাটে যাব। আস্সি ঘাটে গিয়ে সেখান থেকে প্রথমে নৌকার ওখানে যেই ঘাটের মধ্যে সন্ধ্যা আরতি হয় সেটা দেখব, গঙ্গা আরতি দেখে তারপর আবার একটু ওখানে আশেপাশটা ঘুরে বোটে করে তারপর আবার চলে আসবো, এরকম একটা প্ল্যান। তো আজকে এই মতো এখন বেরিয়েছি আমি অটোর জন্য। আস্সি ঘাট যাবে? আচ্ছা, ঠিক আছে, इन लोगों का एरिया नहीं है। তো ওখানে মোটামুটি হোটেল থেকে, আমরা যেখানে আছি হোটেল থেকে মোটামুটি 200 টাকার মতো নেবে। দেখা যাক পাশে কোনো কেউ যায় নাকি। বেনারসে কিন্তু ব্লগ করা বেশ চাপের ব্যাপার, এত রাস্তায় আওয়াজ, সত্যি। বারাণসীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক আস্সি ঘাট। এখানে ছোট আশি নদী এসে মিশলেছে পবিত্র গঙ্গার সাথে। ভোরের সূর্য ওঠার সময় ঘাটে যে দৃশ্য দেখা যায় তা সত্যি অপূর্ব। সূর্যের সোনালি আলো গঙ্গার জলে পড়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। প্রতিদিন ভোরে এখানে হয় সুবে বেনারস, যেখানে ভক্তরা যোগব্যায়াম, সঙ্গীত, আরতির মাধ্যমে দিনের শুরু করেন। আর সন্ধ্যায় গঙ্গা আরতির সময় পুরো ঘাট ভরে ওঠে ভক্তদের ভিড়ে। ঘণ্টা ও মন্ত্রোচ্চারণে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়। এই বেনারসে কিন্তু নৌকা ভ্রমণ নিয়ে অনেকেরই অনেক কনফিউশন আছে, ছোট নৌকা বড় নৌকা কি রিস্কি হবে। আমরা কিন্তু পুরো কিছু ব্লগ দেখেছিলাম এবং দেখে চলে এলাম কিন্তু আস্সি ঘাট থেকে কিন্তু একটা বড় যে নৌকো, এটা একবার দেখিয়ে দে নৌকোটা। এই নৌকোতে কিন্তু অনেকে প্রায় 70-80 জন লোক ধরে। এখান থেকে গিয়ে কিন্তু পার হেড মাত্র 100 টাকায়, অনেকে 2500, 2000, অনেকে অনেক শুনেছিলাম, কিন্তু মাত্র 100 টাকায় আস্সি ঘাট থেকে কিন্তু পুরো 8খানা ঘাট ওরা দেখাবে, মণিকর্ণিকা ঘাট দেখিয়ে আবার ফেরত নিয়ে আসবে। তো দারুণ অভিজ্ঞতা হচ্ছে, তাই না? হ্যাঁ, খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। এই গঙ্গাতে এই বোট রাইডটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। গঙ্গার রূপ অসাধারণ লাগছে। এটা হচ্ছে প্রভু ঘাট, বাঁদিকে ঘাটগুলো পড়বে, প্রভু ঘাট। এবার কি এটা একটা বেশ রাজবাড়ির মতো দেখতে, এটা কি ঘাট আসছে? এটা কি ঘাট? এটা কি ঘাট বাবু? চেত সিং ঘাট, চেত সিং। কোনো এই জন্যে কোনো মানে কোনো রাজস্থানের কেউ হয়তো বানিয়েছিলেন, এটার জন্য নাম চেত সিং ঘাট। ভীষণ ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ঘাটগুলো এরকম প্রায় 80খানা ঘাট আছে, 80টা না 82টা ঘাট। এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু এক্সপ্লোর এই ঘাটগুলোকে আর কি। প্রায় 80টার মতো ঘাট আছে। এইটা হচ্ছে মানে গঙ্গায় যদি এসে, এখানে বেনারসে এসে যদি নৌকায় কেউ না ওঠে তাহলে কিন্তু ঘোরাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ডাঙা থেকে গিয়ে কিন্তু গঙ্গাটাকে ওটা বোঝা যায় না। অসাধারণ গঙ্গার রূপ। চেত সিং ঘাট চলে গেল, এখন হচ্ছে গুলরিয়া ঘাট, হনুমান ঘাট। শাশুড়ি শরীরটা একটু খারাপ, কিন্তু উনিও আমাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন আর কি। হাওয়াটা দারুণ লাগছে। হাওয়াটা গঙ্গার মাঝে, হাওয়াটা বলে বোঝানোর মতো না।
মারভাঙা ঘাট, মুন্সি ঘাট। এই হচ্ছে সেই দশাশ্বমেধ ঘাট, এখানেই সন্ধ্যারতি হয়। দশাশ্বমেধ ঘাট, হ্যাঁ হ্যাঁ, দশাশ্বমেধ ঘাটের এখানটাই দশাশ্বমেধ ঘাটের এখানটাই সবথেকে বেশি হচ্ছে ভিড় আর কি, কিন্তু আশি ঘাটটা একটু ফাঁকা ফাঁকা। সব ঘাট থেকে নৌকা ছাড়ে, মোটামুটি প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে মানে বলে সতীর একটা অংশ পড়েছিল, এবং এই জায়গাটা সত্যি কোনো চিতা নেবে না, কিন্তু আমার পার্সোনালি জায়গাটা ভালো লাগে না। ঘাট থেকে বোটে করে এই যে বেনারসের ঘাটগুলো দর্শন, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট। এটা বেনারসে এলে আপনারা মিস করবেন না। এই যে ঘাট দর্শন, এটা কিন্তু আপনার গাড়ি করে করে বা অটো করে সম্ভব না। এটাই হচ্ছে বেস্ট পসিবল ওয়ে। আর বেশি ভাড়াও না, পার হেড 100 টাকা করে ভাড়া। তো আপনারা ওসিঘাটে চলে আসবেন, কিন্তু একটু মানে তাড়াতাড়ি আসবেন, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। 4টে সাড়ে 4টে নাগাদ চলে আসবেন। তারপরে একটু এই 5টার একটু আগে আগে বোটটা নিলে এখানে সুন্দর সানসেটও, আপনি বোট রাইড করতে করতে সুন্দর সানসেটও দেখতে পাবেন, এবং খুবই ভালো লাগবে। এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে আপনার। আর বয়স্করাও নামতে পারে, তো খারাপ সিঁড়ি নয়, মানে বেশি। হ্যাঁ, বয়স্করাও নামতে, আমার মাই তো আছেন সাথে, উনি হাঁটতে প্রবলেম হয়, বাবা মা আছেন, তো ওরা খুব হেল্পফুল, সব ধরে ধরে এগিয়ে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে, সিঁড়ি দিয়ে নামিয়ে দিচ্ছে। তো বয়স্কদের নিয়ে আসলে আমি প্রথমে একটুখানি ভাবছিলাম যে আমার বয়স্ক বাবা মাকে নিয়ে আসবো, কেমন করে ওনারা পারবেন, কিন্তু এরা খুব হেল্পফুল। এবং যেটা সব থেকে বড় আমি দেখলাম বেনারসে, এটা অন্য কোথাও দেখিনি, সব জায়গায় হুইল চেয়ার, মানে অটো বা টোটো থেকে কোনো একটা স্পটে নামলেই 3-4 জন হুইল চেয়ার নিয়ে চলে আসে, এবং যে প্রাইস ওরা বলে সেটাও কিন্তু রিজনেবল। এমন কিছু মানে বয়স্ক বাবা মাকে বেড়ানোর যে আনন্দ, বেড়াতে নিয়ে আসার, তার তুলনায় সেই দামটা, প্রাইসটা এমন কিছুই বেশি না, খুবই নমিনাল। তো আপনারা নিশ্চিন্তে বয়স্ক বাবা মাকে নিয়ে তীর্থ করতে চলে আসুন, খুব ভালো লাগবে। আমাদের নৌকাটা যেখানে দাঁড় করিয়ে দিল, এই যে এখান থেকে এখন একটা এই স্টিমারের মধ্যে থেকে আমরা এখান থেকে বেরোবো ঘাটের দিকে। ওসিঘাট থেকে বোট রাইড করে আমরা ওসিঘাটে ফিরতেই আরেকটা সারপ্রাইজ দেখলাম। ওসিঘাটে গঙ্গা আরতির অ্যারেঞ্জমেন্ট করা, এবং ভীষণ সুন্দর গঙ্গা আরতি আমরা দেখলাম। আমার মনে হয় যদি কারোর গঙ্গা আরতি দেখার ইচ্ছে থাকে তাহলে দশাশ্বমেধ ঘাটের থেকে ওসিঘাটে চলে আসবেন। ওসিঘাটে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে গঙ্গা আরতি দেখার জন্য। সেখানে বসে একটু তাড়াতাড়ি চলে আসবেন যাতে ওরা ভালো সিট নিয়ে বসতে পারে, এবং ওরা চেয়ার দিয়ে দিয়েছে, চেয়ারে পার চেয়ার 100 টাকা করে নিচ্ছে, নয়তো এমনি ম্যাট পাতা আছে, সেখানে আপনি বসতে পারেন। আর ইচ্ছে মতো আপনি ডোনেট করতে পারেন, নাও করতে পারেন।
গঙ্গাতে পুষ্পাঞ্জলিও দিতে পারেন, তার ব্যবস্থাও আছে। এবং ভীষণ সুন্দর গঙ্গা আরতি দেখা যায় ওসি ঘাট থেকে। কারোর গঙ্গা আরতি দেখার ইচ্ছে থাকলে দশাশ্বমেধ ঘাটের থেকে ওসি ঘাটে চলে আসবেন, অনেক ভালো গঙ্গা আরতি দেখতে পারবেন মন ভরে। এখন আমরা যাচ্ছি বেনারসি পান খেতে। এখন আমরা যাব বেনারসি পান খেতে, আর একটু মিষ্টি টিষ্টি কিনবো, প্যাড়া কিনবো, সেই ইচ্ছে আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন এসে গেছি সোনারপুরাতে। এখানে একটা প্রসিদ্ধ পানের দোকান আছে, শ্রী গোপাল পান ভান্ডার। অটোওয়ালাকে বললাম, অটোওয়ালা এখানে নামালো, তো এখানে পানটা ট্রাই করব। এই যে অটোতে বাকি জনগণ বসে আছে, এই যে दो भैया थोड़ा बताइए कैसे क्या क्या देते हैं आप इसमें? ये बनारस का स्पेशल मीठा पान है। इसमें तो सबसे पहले गुलकंद जो शहद के साथ गुलाब के पत्ती में बनाया जाता है वो होता है। उसके बाद पपीते का बना हुआ लच्छा, नारियल, सौंफ, इलायची, लवंग और चेरी वगैरह के साथ ये मीठा पान बनाया जाता है, जो खाने में बहुत ही शानदार और बेहतर लगता है। और कुछ स्पेशल कुछ देते हैं क्या? ये पान पत्ता में कुछ है ये क्या? पान यहाँ का लोकल पत्ता होता है, स्थानीय पत्ता है, ये देसी पान बोलते हैं इसको, जो यहाँ ही पैदा होता है। ये सुना है कि यहाँ पे माने पान मुंह में देने से पूरा गल जाता गल है। जाता है, बहुत मुलायम पान होता है, सॉफ्ट होता है। ठीक है, ट्राई करते हैं, पहले बनाइए आप। आप यहाँ के लोगों से भी आप पूछिए, उनको बताएंगे जो रोज पान खाते हैं। हाँ, वो सुन के ही तो आए हैं। देखें क्या क्या दे रहे हैं बताइए। ये देखिए ये गुलकंद है, जो गुलाब की पत्ती और हनी से बनता है। अच्छा, हाँ, इसके बाद ये चेरी है, ये पपीता लच्छा है, ये सिल्वर इलायची है, ये आपका मल्टी सौंफ हो गया, कलर सौंफ। हाँ, ये आम के लच्छे का बना हुआ है, ये स्वीट पाउडर। हेलो बोलो। हाँ, ये पान चटनी है, और ये सुपारी मैंने दे दिया है, ये नारकोल, नारियल, ये मौड़ी, सौंफ। इसके बाद ये फोल्ड होगा, ये 5 फोल्ड होगा। ये देखिए 3 फोल्ड हुआ, ये 4, ये 5 फोल्ड। इसको बोलते हैं पान गिलोरी। तो इस तरह बन जाता है। अच्छा। तो बर्फ से भी ठंडा करते हैं ना? हाँ, बर्फ से भी ठंडा करते हैं इसको। ये वापस इससे सिल्वर वर्क देने जा रहे हैं। बर्फ देने का जरूरत है क्या? हाँ, ये बनारस का बना हुआ टबक है। ये देखिए, ये पान गिलोरी के ऊपर ये ऑरेंज फ्लेवर का चटनी है, ये गार्निश हो रहा है। ये आपका दुकान का नाम है गोपाल पान भंडार, सोनारपुरा। सोनारपुरा। ठीक है, आके देखते हैं, पहले एक एक लेते हैं। हाँ, দারুণ খেতে, দারুণ, ভীষণ সুন্দর খেতে। এই আমি আরেকটা খাবো। কত নিল দাম? যে দাম কত? 35। আর একটা নিয়ে নেবো বাড়ির জন্য। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। এলে আপনারা বেনারসে এলে অবশ্যই বেনারসি পান ট্রাই করবেন। এখন আমরা ঘরে ফিরে এলাম, এসে পুরো এখন টায়ার্ড। থামস আপ নিয়ে সবাই থামস আপ খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা ব্লগ শুরু হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো টাটা, বাই বাই।